আমি প্রথমেই 1971 সালে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সমৃদ্ধ, উন্নত, বৈষম্যহীন একটি বাংলাদেশ, শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা। এবং সেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক পদযাত্রায় বারবার বাধাগ্রস্ত হয়েছে, বিশেষ করে বিগত সরকারি সময়, ফ্যাসিস্ট সরকারের সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 2014, 2018, 24 যে নির্বাচন, একটা নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়ে লক্ষ্য করেছি যে মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় নির্বাচনে শুধু ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয় নাই, লোকাল নির্বাচনগুলো যেগুলো আমরা মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেগুলো দলীয় প্রতীকে নির্বাচন দিয়ে ভোটারবিহীন নির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচন একটি প্রহসন করা হয়েছে এবং একটি বৈষম্য পাহাড় করে তোলা হয়েছে। কোটার নামে মেধাবী ছাত্রদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে ভিডিও বার্তায় আমরা যেটা জানতে পারলাম, শুধু কোটা না, কোটার বাইরেও তদবির বাণিজ্যের কারণে মেধাবী শিক্ষার্থীরা তাদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি বিগত সরকারের সময়ে প্রায় বিভিন্ন ক্ষেত্রে 56 থেকে প্রায় 91% চাকরি ক্ষেত্রে কোটায় চাকরি হতো। এই যে যারা অসংখ্য দেশের মেধাবী ছাত্র যারা কোটায় চাকরি হবে না, তাদের এই লেখাপড়াটাই যেন অর্থহীন হয়ে দাঁড়িয়েছিল। এর প্রেক্ষিতে এদেশের ছাত্র সমাজ তারা প্রথমে কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু করেছিল, অত্যন্ত যৌক্তিক একটি আন্দোলন ছিল। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেটা শুরু করেছিলেন, পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলন নামে পরিচালিত হলো। এই যৌক্তিক একটি আন্দোলনকে যেভাবে বন্দুকের নল দিয়ে সেই আন্দোলন দমন করার চেষ্টা করা হলো এবং আমরা লক্ষ্য করলাম যে এই শান্তিপূর্ণ একটি আন্দোলনকে তৎকালীন সরকারের সময়ের যিনি সড়ক জলপথ বিভাগের মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন, তিনি বললেন এই আন্দোলন দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এবং এই ছাত্রলীগের ছেলেদের মিলিয়ে দেওয়া হলো এই শান্তিপূর্ণ আন্দোলনের ছেলেমেয়েদের পিছনে এবং কিভাবে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রগুলিতে, স্পটগুলিতে কিভাবে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে, মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের কিভাবে অপমান, অবদস্থা ও নির্যাতন করা হলো। শেষ পর্যন্ত এই আন্দোলন যখন এক দফায় রূপ নিল এবং সারা বাংলাদেশে এই বিস্ময়কর একটি অবস্থা, বিশ্বের ইতিহাসে যেটা বিরল। আমরা দেখেছি ফরাসি বিপ্লবের ইতিহাস আমরা জানি, আমরা ফেব্রুয়ারি বিপ্লবের কথা জানি, আমরা রাশিয়ার অক্টোবর বিপ্লবের কথা জানি। সমস্ত দেশের মানুষ, সমস্ত ভেদাভেদ বলে, কৃষক, মজুর, ছাত্র, সমস্ত পেশার মানুষ, সমস্ত ভেদাভেদ ভুলে তারা সেই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের বাংলাদেশেও যেন সেই অভূতপূর্ব একটি চিত্র আমরা লক্ষ্য করলাম। স্কুলের ছাত্র থেকে শুরু করে, প্রাইমারি স্কুলের ছাত্র থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত বিভেদ ভুলে তারা একই কাতারে যুক্ত দাঁড়িয়ে গেলেন। এবং যেদিন এক দফার আন্দোলনের ডাক দেওয়া হলো, ঢাকা শহর যেন সমস্ত ভেদাভেদ বলে ঢাকা শহর যেন লোকারণ্য হয়ে দাঁড়ালো। এই অবস্থাটা বুঝতে পেরে সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বন্দুকের নলের মুখে এদেশের যে শান্তিকবি মানিক যারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল তাদের মুখে নির্বিচারে গুলি চালানো, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা। আমরা দেখেছি শিশুদেরও কিভাবে হত্যা করা হয়েছে। আমরা পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে সেই আবু সাঈদের কথা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, যিনি বুকের পাঁজরে লিখেছিলেন, বুকের মাঝে অনেক জ্বর, বুক পেটেছি গুলি কর। এই যে বুকের ভিতরে ঝড়
আমাদের ছাত্র সমাজের উপরে পড়েছিল। এই ঝড়ে বিগত সরকার, ব্রিটিশ সরকার তার সমস্ত শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এদেশের ছাত্র সমাজ বারবার 1971 সালে ছাত্র সমাজের বুকে রক্ত মিশে গেছে। তারপরে যে বিভিন্ন 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনে আমিও সম্পৃক্ত ছিলাম। আমরা দেখেছি ছাত্র সমাজই সেই 90-এর আন্দোলনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। আবার এই 24-এর যে আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, সেই আন্দোলনও এদেশের ছাত্র সমাজে তাদের বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আজকের এই দিনে আমরা অত্যন্ত শ্রদ্ধা করে যারা আত্মাহুতি দিয়েছেন, একটি সুন্দর, সমৃদ্ধ, বৈষম্যহীন, সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রা সুগম করার জন্য বুকের যারা তাদের রক্ত দিয়েছেন, অনেকেরই আমরা বক্তব্য শুনলাম যে এই সদ্যর বাবার যে বক্তব্য, তার ব্যথা আমরা হয়তো তার মতো বক্তব্য অনুভব করতে পারবো না, কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। যে মেয়েটা তার হাজব্যান্ডকে হারিয়েছে, তার বুকের ভিতরে 8টা গুলি ঝাঁঝা করেছিল তার বুককে, তার হাজব্যান্ডকে কোনোদিন তিনি ফিরে পাবেন না। যে সন্তান একসঙ্গে বাসায় আসার পরে তাকে জড়িয়ে ধরে তাকে মহব্বত করতো, সেই বাবার বুকের যে অবস্থা, সেই অবস্থা আমরা উপলব্ধি করি, কিন্তু তার মতো উপলব্ধি করতে পারবো না। আপনাদের এই আত্মহুতি, আপনাদের আপনজনের আত্মহুতি বৃথা যায় নাই। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আপনাদের এই আপনজনের রক্ত এবং জীবন বিসর্জনের মধ্য দিয়ে। সেই সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে, বিশেষ করে যারা আত্মহুতি দিয়েছেন এই ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, তাদের স্বপ্ন যেন বাংলাদেশে বাস্তবায়িত হয় এবং এই পরিবারগুলোর পাশে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার ভালোভাবে করবেন, দায়িত্ব নেবেন। এই আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, সরকার থেকে তিনি যে সীমিত বরাদ্দ পেয়েছেন, তার সঙ্গে আমার কথা হল, তিনি তো সরকার